আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ফেসবুক পেজ বা গ্রুপের বিভিন্ন পোস্ট দেখতে পাই, সেখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট ব্যবহার করা হয়। তখন আমরা চিন্তা করি আমরা যদি আমাদের নিজেদের ভিডিওতে কিংবা আমাদের থাম্বনেইলে যদি এই ফন্টগুলো ব্যবহার করতে পারি, তো সেই ফন্টের নাম জানার জন্য কিন্তু আমরা চেষ্টা করি। সেই ফন্টের নাম জানতে হলে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো, আপনি চলুন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফন্ট বীক্ষণ লিখে। তো ফন্ট বীক্ষণ লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে, এটিকে ইনস্টল করে নেবেন। অথবা আপনি যদি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটি চেক করেন, সেখানে আমি এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দিয়েছি। এরপর সিম্পলি আপনি সেটিকে ওপেন করবেন। ওপেন করার পরবর্তীতে আপনাকে অ্যালাউ করে দিতে হবে। এরপর অনুগ্রহ করে অপেক্ষা করুন। ইনস্টল করার পর প্রথমবার লোড হতে তুলনামূলক বেশি সময় লাগবে, অর্থাৎ প্রথমবার তারা একটু ডেটাবেসটা লোড হতে সময় নেবে বেশি। শেষ হয়ে গেলে আপনাদেরকে এখানে কিছু নির্দেশনা দেখাবে। তো চলুন আমরা নির্দেশনাগুলো পড়ে নিই। দেখুন, ছবি নির্বাচন করার আগে অনুগ্রহ করে নির্দেশনাগুলো দেখে নিন। এখানে প্রথমে ক্রস দিয়ে বলা হয়েছে বাংলা লিপি পৃথিবীর পঞ্চম সর্ববৃহৎ লিপি। আবার এখানে টিকমার্ক দিয়ে বলা হয়েছে বাংলা লিপি পৃথিবীর। তো এখানে নিচে তারা লিখে দিয়েছে, ছবিতে যদি একাধিক লাইন লেখা থাকে তাহলে যে কোনো একটি লাইন ক্রপ করুন, কখনোই 2-3টি অর্থাৎ একটি লাইনের বেশি লাইন ক্রপ করবেন না। এরপর আমরা যদি পরবর্তী নির্দেশনা দেখি, সেখানে বলা হয়েছে বাংলা, এটিকে ক্রস করা হয়েছে এবং টিকমার্ক দিয়ে বাংলা লিপি পৃথিবীর। এখানে নিচে নির্দেশনাতে বলা হয়েছে ভালো ফলাফলের জন্য কমপক্ষে 2 থেকে 3টি শব্দ ক্রপ করতে হবে। ছবিতে একাধিক শব্দ থাকলে কখনোই শুধুমাত্র একটি শব্দ ক্রপ করবেন না। এবং তৃতীয় নির্দেশনাতে বলা হয়েছে বাংলা লিপি। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালো এবং নিচে যেটা টিকমার্ক দেওয়া রয়েছে সেটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা। এখানে ক্রপ করার পর প্রসেস হওয়া ছবির ব্যাকগ্রাউন্ডের রং কালো হয়ে থাকলে ইনভার্ট কালার অপশন ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রং সাদা বানাতে হবে। এরপরে বলা হয়েছে বাংলা লিপি ক্রস, ওটা কিন্তু একটু অস্পষ্ট ছবি এবং নিজেটা দেখুন টিকমার্ক দিয়ে লেখা হয়েছে বাংলা লিপি, এটার ব্যাকগ্রাউন্ড এবং লেখাটা কিন্তু স্পষ্ট। তো প্রসেস হওয়া ছবি নিখুঁত না হলে ব্রাইটনেস ও কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে ছবিকে নিখুঁত বানাতে হবে, এমনিতেই নিখুঁত হলে কিছু করার প্রয়োজন নেই। এবং এরপরে যদি আমরা সর্বশেষ নির্দেশনাটা দেখি, সেটিকে বলা হয়েছে বাংলা লিপি, তারপরে এখানে পঞ্চম সর্ববৃহতের মধ্যে একটু অল্প লেখা রয়েছে, ডানে বামে একটু কালার রয়েছে এবং নিচের ছবিটাতে লক্ষ্য করে দেখবেন একদম ক্লিয়ার কাট বাংলা লিপি লেখা রয়েছে, কোনো প্রকার ব্যাকগ্রাউন্ডে ঝামেলা নেই, দ্বিতীয় প্রকার লাইনের কোনো প্রকার একটু অংশ নেই। তো এখানে তারা বলেছে ছবি প্রসেস করার পর এতে যদি কাঙ্ক্ষিত লেখা ছাড়া অন্য কোনো লেখার অংশ বা ডিজাইন থেকে যায় তাহলে ইরেজ টুলের সাহায্যে তা মুছে দিন। তো এখন আমরা যেটি করব, আমরা যদি ফেসবুকে স্ক্রল করি কিংবা অন্য কোনো মাধ্যমে দেখি, তো আমি এই ছবিটি পেয়ে গেছি। তো এখন যদি আমি এই ছবিটিকে এখান থেকে ডাউনলোড করে নিই, ডাউনলোড করে নেওয়ার পর আমি যদি এখান থেকে ছবি নির্বাচন করুন অপশনে গিয়ে সেই ছবিটিকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমাদেরকে এখানে 4টি ধাপে কাজ সম্পন্ন করতে হবে। তো দেখুন এখানে বলা হচ্ছে ছবিতে লেখার একাধিক লাইন থাকলে যে কোনো একটি লেখার লাইন ক্রপ করুন। তো আমরা এখান থেকে এই যে ভালোবাসা কি, জাস্ট এই লেখাটুকু আমরা এখান থেকে ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পর এখান থেকে আমরা ক্রপ করণের পর এই যে তীর চিহ্ন যে রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ছবি প্রসেস করুন। ছবিটি নিখুঁতভাবে স্বয়ংক্রিয় নিখুঁত সাদা কালোর ছবি না হয়ে থাকে তাহলে ইনভার্ট কালার ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট পরিবর্তন করে ছবিটিকে নিখুঁত সাদা কালো ছবি বানিয়ে নিন। তো আমাদের সাদা কালোর একটা মিশ্রণ কিন্তু এই ছবিতে রয়েছে। তো এখন আমরা পরবর্তী ধাপে ক্লিক করব। এরপরে দেখুন ছবির ক্রপকৃত অংশ যদি কাঙ্ক্ষিত লেখা ছাড়া অন্য কোনো লেখার অংশ বা অতিরিক্ত কোনো প্রকার ডিজাইন থাকে তাহলে তা মুছে দিন। আমাদের অতিরিক্ত কোনো ডিজাইন বা অন্য কোনো লেখা নেই। তো এরপর আমরা আবার পরবর্তী ধাপে ক্লিক করব। তারপরে দেখুন এখানে যেটি রয়েছে ছবির টেক্সটের মধ্যে যেটি রয়েছে সেটি আমাদেরকে এখানে লিখতে হবে। এখানে লেখা রয়েছে ভালোবাসা কি, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। তো আমরা কিন্তু লিখলাম ভালোবাসা কি, এই প্রশ্নবোধক চিহ্নটি দিলাম। এরপর আমরা এখান থেকে ফন্ট খুঁজে ক্লিক করব। প্রায় 460টির মতো ফন্ট রয়েছে। এখন একে একে সম্পূর্ণ ফন্টগুলোকে এরা সার্চ করবে। সার্চ করার পরবর্তীতে আমাদেরকে কোনো একটা রেজাল্ট তারা দেবে। তো দেখি কতক্ষণ সময় লাগে। তো দেখুন এটি কিন্তু খুব ফাস্টলি সার্চ হচ্ছে। তো প্রায় 300 কিন্তু সার্চ হয়ে গিয়েছে। তো 460 হতে আর মাত্র অল্প একটু বাকি। তো আমরা ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকি। তো দেখুন প্রায় শেষের দিকে হয়ে গেছে এটা 460। তো এখানে দেখুন আপনার কাঙ্ক্ষিত ফন্ট মাহফুজ বসুন্ধরা। যদি মাহফুজ বসুন্ধরা আপনার কাঙ্ক্ষিত ফন্ট না হয় তাহলে তালিকার বাহিরে যে কোনো একটি ফন্ট আপনার কাঙ্ক্ষিত ফন্ট হবে। তো এখানে দেখুন এখানে প্রথম ফন্ট যেটি ছিল ভালোবাসা কি, তো এটি ছিল মাহফুজ বসুন্ধরা। আর এখানে দেখুন মাহফুজ বসুন্ধরার কিন্তু অনেকগুলো ফন্ট দেওয়া রয়েছে। এটি কিন্তু একটু কার্বলি রয়েছে, আবার এটি কিন্তু একটু সিনেমেটিক রয়েছে। তারপর এখানে দেখুন ভালোবাসা কি এটি রয়েছে, আবার সেমভাবে ফন্টগুলো রয়েছে। তো এখন আমাদেরকে মিলাতে হবে যে এইখানে যে ফন্টটা রয়েছে এই ফন্টের মতো কোন ফন্টটা আমাদের। তো এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে মেলাই, এখান থেকে দেখতে পাবো এই যে প্রজাপতি যে ফন্টটা রয়েছে এই ফন্টটা কিন্তু আমাদের মাহফুজ বসুন্ধরা ফন্টের মতো।
আমার কাছে এই প্রজাপতি ফন্টটিকেই কিন্তু মাহফুজ বসুন্ধরা ফন্টের মতো লেগেছে বলে আমি এটি বললাম। আপনার কাছে যেটি মনে হয় সেটির নিচে ডাউনলোড লেখা রয়েছে, এই ডাউনলোডে ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখান থেকে আপনি ফন্টটিকে কিন্তু ডাউনলোড করে নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো সেই ডাউনলোডকৃত ফন্টটি কিন্তু আনজিপ থাকবে, আপনাকে জিপ করে ব্যবহার করতে হবে। আমি গত পর্বে দেখিয়েছিলাম কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে হয়, সেখানে জিপ ফাইলকে আনজিপ করে দেখিয়েছিলাম। আপনি সেই পর্বটি দেখে আসতে পারেন, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।